ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $1,200 কোটি বা 1,47,000 কোটি টাকা। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে এই তথ্য দেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আরাকচি জানান, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না। তারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যতদূর পর্যন্ত তা প্রয়োজন হয়। এদিকে ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে মিত্রশক্তিদের সাহায্য চেয়ে একের পর এক ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ন্যাটো তাদের সহায়তার বিষয়ে জানিয়েছে যে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, এর সাথে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের একটি বৈঠকের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল সাফ জানান, হরমুজ প্রণালীর অবরোধ মোকাবিলায় ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। তিনি বলেন, হরমুজ প্রণালীর দায়িত্ব গ্রহণ করার মতো কোনো সিদ্ধান্ত ন্যাটো নেবে এমন সম্ভাবনা দেখছি না। যদি পরিস্থিতি তেমন হতো তবে ন্যাটো সেই অনুযায়ী বিষয়টি বিবেচনা করত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালী রক্ষায় সহায়তা করার জন্য ইউরোপীয় মিত্রদের উপর চাপ বৃদ্ধি করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, জোটের সদস্যরা যদি ওয়াশিংটনের সাহায্যে এগিয়ে আসতে ব্যর্থ হয় তবে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। এদিকে বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফাডেন বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধ বলে মনে করি না। তিনি বলেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ। এর আগে অস্ট্রেলিয়া ও জাপান এই যুদ্ধে জড়াবে না বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছে। এদিকে আরব আমিরাত ও সৌদি আরবে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়, আরব আমিরাতের ফুজাইরার একটি শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সময়ে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে একজন নিহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে রোববার ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানোর পর সোমবার তেহরান সহ কয়েকটি শহরে হামলা করেছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়, মেহের নিউজ এজেন্সি জানায়, আকাশে শত্রুর লক্ষ্যবস্তু প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময় ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সর্বশেষ হামলায় তাদের একটি ক্লিনিক ও ত্রাণ বিতরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।